আফসোসের সাথে বলতে হয়, অর্থমন্ত্রী বলেছেন ১,৫০০ কোটি টাকা কোনো টাকাই না। আবার আমাদের প্রিয় অর্থমন্ত্রী ঘুষকে একটা নতুন নামে অভিহিত করেছেন। উনি বলেছেন এটা স্পিড মানি। কি মানি? কয় ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে। আবার শিক্ষামন্ত্রীও কম যান না, উনি গত মাসে বললেন ঘুষ খাইয়েন, তবে সহনীয় মাত্রায় খাইয়েন। ও মিয়া, মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হইলে বানবেন কি দিয়া? সর্ষে দিয়ে তারায় ভূত, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত। চিল্লা এখন ঠিক কিনা? बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हार शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम में गुलिस्ता क्या हो गया। ফুলের বাগান নাকি তছনছ করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই এনাফ। এখন হুতুম পেঁচা বসে আছে গাছে গাছে, ডালে ডালে, শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহই জানে। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক এক ফুল বাগান আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু এই দুর্নীতির কারণে এই ফুল বাগানকে আজও আমরা মনের মতো করে সাজাতে পারি নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই ঘুষ যতদিন বন্ধ না হবে, বাংলার জমিনে সিডর পাঠাবে কে? ভূমিকম্প পাঠাবে কে? মহামারী পাঠাবে কে? এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান করুক। দেশটাকে রহমত দিয়ে আল্লাহ ভরে দেখ, জোরে পড়ে না আমিন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জমিনের মধ্যে যেটা হালাল করে দিলাম হালালটা খাইবা, হারামটা খাওয়া যাবে না। কার কথা? আর জোরে বলেন। এজন্য আমরা হালাল খাবো। কি খাবো? হারাম খাবো না। রাজি আছেন? সবাই রাজি? ইসলামী শরিয়া এই হালাল হারামের ব্যাপারে আমাদেরকে অনেকগুলো মূলনীতি শিখিয়েছে। অনেক রাত, এত লম্বা কথা তো বলা যাবে না, দুই একটা কথা শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। ইসলাম বলে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। পৃথিবীতে যত জিনিস আছে বেসিক্যালি ইটস হালাল। আসলে সবকিছু হালাল, কিন্তু হারাম করতে হলে আপনার দলিল দেয়া লাগবে। কোন জিনিস হালাল সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে না, কিন্তু হারাম সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে। চিল্লা এখন ঠিক কিনা? এক শ্রেণীর লোক আছে সব জায়গায় খুঁতখুঁতে স্বভাব, খালি হারাম হারাম ফতুয়া দেয়। আছে না নাই? বিশ্বনবী এদেরকে বললেন মুতানাত্তিউন। বিশ্বনবী বললেন হালাকাল মুতানাত্তিউন। যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন, ও নবী মুতানাত্তিউন কারা? বিশ্বনবী বললেন, হালাল জিনিসকে যারা হারাম বলে ফতুয়া দেয় তারাই হলো মুতানাত্তিউন। হালাল জিনিসকে হারাম বলে ফতুয়া দেয় এরকম কিছু লোক আছে না নাই? এই দেশের কিছু মাওলানারা একটা সময় বলতো ইংরেজি শিক্ষা হারাম, জানেন? এখন তারাই ইংরেজি শিখে, ঠিক কিনা? তারা বলতো রাজনীতি করা হারাম, এখন নিজেরাই রাজনীতি করে। আছে না নাই? তারা ফতোয়া দিত টেলিভিশনে ইসলামী আলোচনা করা হারাম, এখন নিজেরাই আলোচনা করে। আসরাডাই। আবার কেউ কেউ ফতোয়া দিত মহাসড়ক অবরুদ্ধ করে, জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করা হারাম, কিন্তু এই বছর দিল্লির এক মুরব্বীরে আটকানোর জন্য তারা নিজেরাই আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? এই ভাইদেরকে আমি খুব ভালোবাসি, কিন্তু না বুঝে এক সময় হারাম ফতোয়া দিছে, এখন নিজেরাই এই ফতোয়ার পেছে পড়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য হারাম ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাববেন। আল্লাহ বলে, কুল মান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যেটাকে হালাল করে ঘোষণা দিলাম, ওই জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় কার এত সাহস আছে? আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যা আছে সব হালাল, অল্প কয়েকটা জিনিস ছাড়া। হালাল হচ্ছে ব্যাপক, হারাম হচ্ছে সীমিত। আপনার জীবনের চাহিদা মেটানোর জন্য আপনি হালাল দিয়ে চাহিদা মেটাতে পারবেন, হারামের দিকে যাওয়াই লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় হালালের ঘোষণা দিলেন ব্যাপক ভাবে দিলেন। আল্লাহ বললেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। এই জমিনের মধ্যে 4 পাওয়ালা যত জন্তু আছে সবগুলোকে আমি খাওয়া তোমাদের জন্য হালাল করলাম, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে হালাল হচ্ছে আনলিমিটেড, হারাম হচ্ছে লিমিটেড। হালালের পরিধি ব্যাপক, হারাম অল্প। আচ্ছা বুঝে শুনে উত্তর দেন, হারাম যদি ব্যাপক হইতো, বেশি হইতো, আমরা বাঁচতে পারতাম? জোরে বলেন। এই জন্য আমাদের সহজীকরণের জন্য হালালকে আল্লাহ বাড়িয়ে দিল, হারামকে আল্লাহ কমিয়ে দিল।
ইসলাম হলো সহজ, আদ-দীনু ইসরুন লা উসরা ফি। এজন্য বিশ্বনবী বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলামকে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করবা, ইসলামকে কঠিন করে মানুষের সামনে পেশ করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাকো, দিন থেকে মানুষকে ভাগিও না, ঠিক কি না? বিশ্বনবী মুআয ইবনে জাবালকে ইমাম বানালেন। সাইয়েদনা মুআয ইবনে জাবাল বিশ্বনবীর সাহাবী, ইমামতির চান্স পেয়ে উনি মাগরিবের নামাজে সূরা বাকারা পড়া শুরু করলেন। কোন সূরা? বড় না ছোট? কত বড় সূরা! উনি মাগরিবের নামাজে এটা বললেন, এশার নামাজে পরে আলী ইমরান। যে এলাকায় ওনার ইমাম বানায় পাঠানো হয়েছে ওই এলাকার সাহাবীর হলো কামলা সাহাবী। কি সাহাবী? কৃষক সাহাবী। সারাদিন কাজ করে মাগরিবের নামাজে যখন দাঁড়াইছে, দেখে ইমাম সাহেব সূরা বাকারা দিয়ে ধরছে। কোন সূরা দিয়ে? এক সাহাবী নামাজ থইয়া দিয়েছে দৌড়। বারান্দায় যে নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম বানাইছেন, ওই ইমাম তো মাগরিব পরে বাকারা দিয়া। কোন সূরা দিয়া? বিশ্বনবী সাইয়েদনা মুআজকে ডাকলেন, ধমক দিয়ে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআজ, ও মুআজ, তুমি কি সমাজের মধ্যে ফিতনা ছড়াও নাকি? বাশশিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাকবা, দিন থেকে মানুষকে ভাগাবা না, ইসলামকে সহজ করে উপস্থাপন করবা, ইসলামকে কঠিন করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ। ইসলাম সহজ। আমরা রাতে যে নামাজটা পড়ি সর্বশেষ, এই নামাজটার নাম কি? এশা। আর রাতের যে খাবারটা আমরা খাই এটারে আরবিতে বলে আশা। রাতের শেষ নামাজরে বলে এশা, আর রাতের খাওয়ান রে কয় আশা। বিশ্বনবী বলেন, ইদা জা আল এশা ওয়াল আশা, রাতের খাবার, রাতের নামাজ, এশার নামাজ দুইটা যদি একসাথে আসে, ফাকদ্দিমুল আশা ক্বাবলাল এশা, রাতের এশার নামাজের আগে আগে খাবারটা খাও, তারপরে আল্লাহর কাছে নামাজে দাঁড়াবা। সুবহানাল্লাহ। কত সহজ ইসলাম। এশার আজান হইছে আর বিরিয়ানি চলে আসছে, আগে কি করবেন? নামাজে যাবেন না, আগে বিরিয়ানি খান। কারণ বিরিয়ানি থুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির কথা মনের ভিতরে আসে না নাই? নামাজে পড়বেন আর ভাববেন আমি কি মুরগির রান পাই না ঠ্যাং পাই, কেমনে বিরিয়ানি খামু? কত সুন্দর প্যাকেট আমার জন্য বসে আছে, নামাজের মধ্যে ভেজাল আছে রাডাই। কি সুন্দর ইসলাম। আগে গরম গরম বিরিয়ানি আসছে, বিরিয়ানি খাও, এরপরে নামাজ পড়ো, কবুল করে নিবে কে? এজন্য আল্লাহ হালালের কথা যখন বললেন, ব্যাপকভাবে বললেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআন লাকুম ওয়া লিসাইয়ারা। আল্লাহ বললেন সাগরের মধ্যে যত প্রাণী আছে সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। তার মানে হালালের ঘোষণা যখন আল্লাহ দিচ্ছেন, আল্লাহ বলতেছেন সব হালাল, সব। আর হারাম যখন ঘোষণা আল্লাহ দেয়, গনে গনে দেয়। আল্লাহ বললেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। আল্লাহ বললেন তোমাদের মায়েদেরকে বিয়ে করা হারাম, মেয়েদেরকে বিয়ে করা হারাম, বোনদেরকে, খালাদেরকে, ফুফিদেরকে বিয়ে করা হারাম। এরকম গনে গনে 14 জন নারীকে বিয়ে করা হারাম। কয়জন? কিন্তু বিয়ে করা হালাল কয়জন নারী? কোটি কোটি। আপনি আর আরব দেশের মেয়ে বিয়ে করতে পারেন, সৌদি বিয়ে করতে পারেন, বাংলাদেশে বিয়ে করতে পারেন, সাদা মেয়ে বিয়ে করতে পারেন, কালো মেয়ে বিয়ে করতে পারেন। তার মানে কোন নারী বিয়ে করা হালাল ওইটার কোনো সীমা নাই, এটা আনলিমিটেড। কিন্তু হারাম হাতে গোনা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ হালালকে করলেন ব্যাপক, হারামকে করলেন সীমিত। আবার বললেন কি কি খাইতে পারবা না, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। শুকর খাওয়া যাবে না, মরা প্রাণী খাওয়া যাবে না, লটারির টাকা খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কি কি খাওয়া যাবে না, কি কি খাওয়া হারাম, এটা আল্লাহ গুনে গুনে বললেন। আর কি কি খাওয়া যাবে এটা আল্লাহ গুনে বলে নাই, আল্লাহ বলে দিলেন সব খাওয়া হালাল, হাতে গোনা কয়েকটা ছাড়া। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আবার আল্লাহ হারাম বলে চুপ থাকে নাই। যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে, তার বিকল্প একটা বলেছে, অল্টারনেটিভ একটা বলেছে। আল্লাহ যদি হারাম বলে চুপ থাকতো আমাদের জন্য কঠিন হয়ে যেত। বুঝতে পেরেছেন? হারাম ফতুয়া দিয়ে ইসলাম বসে থাকে নাই, কি করেছে? বিকল্প একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। কি রাস্তা? ইসলাম বলল সুদ খাওয়া হারাম। আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় চলবো কেমনে? আল্লাহ বলল চিন্তা করিস না, ব্যবসা করা তোদের জন্য হালাল। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করে চুপ থেকে যান নাই, আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা করা তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন জিনা করা হারাম। আমরা বললাম আল্লাহ বিকল্প কি রাস্তা আছে? আল্লাহ বললেন বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ কইবেন না? সুদকে হারাম করে ব্যবসারে হালাল করে দিলেন, জিনাকে হারাম করে দিয়ে বিয়ে করাকে হালাল করে দিলেন।
আবার আল্লাহ বললেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম। আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে হাত পাকে গরম করব কিভাবে? প্রচন্ড শীতে হাত পা ঠান্ডা হয়ে যায়। আপনি যদি সাইবেরিয়াতে যান, নরওয়েতে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যান, সবগুলো দেশের লোক রাতে মদ খায়। -25 শীত, হাত বরফ হয়ে যায়, মদ না খেয়ে বাঁচতে পারে না। আমরা বললাম আল্লাহ মদ আপনি হারাম করলেন, বিকল্প কি আছে? শীতের রাতে হাত পা ঠান্ডা হয়ে যায়, গরম করব কিভাবে? আল্লাহ বললেন গোলাম মদকে আমি হারাম করলাম চিন্তা নাই, কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম। মদ খাওয়া হারাম, মদ খেলে শরীর গরম হয়, মদের বিকল্প দিলেন মধু। মধু এক গ্লাস খাইয়া দেখেন শীতের রাতে পুকুরে নামা লাগবে, চিল্লা এখন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম। ইসলাম কত সুন্দর, হারাম বলে চুপ থেকে বসে থাকেন নাই, হারাম ঘোষণা দেওয়ার পরে বিকল্প রাস্তাও আছে রাড়াই। ইসলাম বলে ঢোল বাজানো হারাম। আমরা বললাম আল্লাহ ঢোল বাজালে যদি গুনাহ হয় কি বাজাবো? আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম কিন্তু দফ বাজানো হালাল। সুবহানাল্লাহ। ঢোলের দুই দিক আটকানো, বাজালে নেফাকি তৈরি হয়, কিন্তু দফের একদিক আটকানো একদিক খোলা। বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাজামির, ঢোল বাদ্য বংশী হারমোনিয়াম এগুলো ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য জামিনে আমারে পাঠিয়েছে কে? যেই নবী ঢোল বাদ্য ভাঙার জন্য আসলেন ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি। আছে না নাই? জোরে কোন তো ঢোল বাজানো যাবে? জোরে বলেন। ঢোল বাজানো যাবে না, লালনের গান গাওয়া যাবে না, মরমী সঙ্গীত গাওয়া যাবে না, বাউলের গান গাওয়া যাবে না। যেই গানের মধ্যে ঢোল থাকে ওই গান মুসলমানেরা গাইতে পারে না। বারি সিদ্দিকীর সব গানগুলো গাওয়া যাবে না। বারি সিদ্দিকীর গানের জন্য পোলাপান পাগল আছে না নাই? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস নাই, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আছে না নাই? এজন্য এই সমস্ত গানগুলো যুবকেরা গাওয়ার ক্ষেত্রে সাবধান। দেখো বারি সিদ্দিকী তোমাদের কি শিখায়। গানের প্রথম লাইনে বলল আমার জন্য কবর করিস না, দ্বিতীয় লাইনে বলে আমার শ্মশানে আগুনে পুরিস না। ও মিয়া মুসলমান রে আগুনে পুরে নাকি কবরে শোয়ায়? তো এক গানের মধ্যে যদি দুই ধর্মের কথা থাকে ওই গান গাওয়া যাবে নাকি? জোরে বলেন গাওয়া যাবে? এজন্য খবরদার, আমাদের কালচার ইউনিক, আমাদের সঙ্গীত অঙ্গন ইউনিক। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবী ধুধুমরু প্রান্তর মক্কা থেকে মদিনায় যখন আসলেন, হাজার হাজার লোক দেখলেন বিশ্বনবী আসতেছে। মদিনার আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট থেকে যুবকেরা, যুবক থেকে বৃদ্ধরা দফ হাতে নিয়ে নিল। ঢোল নেয় নাই, কি নিয়েছে? ঢোলের দুই দিক আটকানো, দফের একদিক আটকানো একদিক খোলা। ছোট্ট ছেলেরা, মেয়েরা, যুবক যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধারা দফ বাজাতে শুরু করলো আর বিশ্বনবীরে ওয়েলকাম দিল। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। আল্লাহু আকবার। কত সুন্দর ইসলাম! ইসলাম বলল ঢোল বাজানো হারাম, দফ বাজাও। জিনা করা হারাম, বিয়ে করো। মদ খাওয়া হারাম, মধু খাও। সুদ খাওয়া হারাম, ব্যবসা করো। সুবহানাল্লাহ। আপনার যে চাহিদা, আপনার বিনোদন তো মিটাইতে হবে। এজন্য ইসলাম বলে দফ বাজাও, ঢোল বাজাবা না, হারমোনিয়াম বাজাবা না। মুসলমানদের গান হবে কোরআনের গান, মুসলমানদের গান হবে ইসলামের গান, মুসলমানদের গান হবে নামাজের গান। ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার।
এই গানগুলো গাইলে অন্তরের ঈমানকে তাজা করে দেয় কে? কোরআনের জন্য, ইসলামের জন্য দিলটারে নরম করে দেয় কে? এই জন্য ইসলাম যখন কোন জিনিসকে হারাম বলেছে, হারাম বলে ইসলাম চুপ থাকে নাই, বিকল্প রাস্তাও আছে না নাই? আবার ইসলাম বলে আল হালালু ফীহি বারাকা গায়রাল হারাম, হালালের মধ্যে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বিশ্বাস হয়? কথা কয় না। হালালে বরকত আছে না নাই? হারামে কোনো বরকত আছে? হাজার কোটি টাকা কামায়, দুই হাতে কামায়, সুদ খায়, ঘুষ খায়, প্রতি মাসে ওই লোকের ইনকাম 1 কোটি টাকা, কিন্তু মাস শেষে পকেটে 1 টাকাও নাই, আছে না নাই? আরো ব্যাংকের ঋণ, ব্যাংকের লোন দেওয়ার জন্য ঘরে থাকতে পারে না, পলায়ে থাকে। কিন্তু আমার রিকশাওয়ালা প্রতি মাসে কামাই 7,000 8,000, 7,000 টাকা কামাই, 5টা ছেলে 3টা মেয়ে, সারা মাস খাওয়ার পরে ওই রিকশাওয়ালার পকেটের ভিতরে 500 টাকা থাকে। সুবহানাল্লাহ কইবেন না? এর কারণ ওর ইনকাম তো হালাল, হালালে বরকত ঢুকাই দিছে কে? বুঝে শুনে উত্তর দেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? শিওর? শিওর সবাই? সন্দেহ নাই তো? গরু খাওয়া হালাল। প্রতিদিন বাংলাদেশে গরু জবাই হয় না কুকুর জবাই হয়? কসাইরা গরু জবাই করে। আজকেও তো আপনারা পীর সাহেব হুজুরের জন্য এখানে তাবারুকের জন্য গরু জবাই করে আনছেন না? কোত্থেকে যেন? বরুড়া থেকে। মাশাআল্লাহ। তো কত গরু জবাই হয় প্রতিদিন। মুসলমানের অনুষ্ঠান, বার্থডে পার্টি, বিয়ের অনুষ্ঠান, পিকনিক হয়, কত অনুষ্ঠানে গরু জবাই হয়। তারপরে কোরবানির ঈদ আসলে গরু জবাই আছে না নাই? আবার রমজানের ঈদেও গরুর গোশত আছে না নাই? এত গরু কুরবানির ঈদে জবাই হয়, বাংলাদেশের গরু দিয়ে কাবার হয় না, ইন্ডিয়া থেকে আনা লাগে, ঠিক কিনা? আর কুকুর কি জবাই হয়? কথা বলেন। আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 6টা 7টা 8টা। জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদারসে দেয়, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? তার মানে গরু আমরা খাই বেশি, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় একটা, কুকুর বাচ্চা দেয় 8টা 10টা। তারপরেও বাংলার জমিনে গরু বেশি নাকি কুকুর বেশি? জোরে বলেন। এত খাইলেন, এত জবাই করলেন, বাচ্চাও দিল কম, গরু বেশি কেন? কারণ গরু হালাল, হালালে বরকত ঢুকাইয়া দিছে কে? এজন্য হালাল খেতে হবে, হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। অল্প খাবেন, অল্প পড়বেন। রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুররা হালাল খায়, ওদের কামাইয়ের ভেতরে বরকত আছে না নাই? রিকশাওয়ালার কোনো রোগ নাই, কিন্তু ডান হাতে বাম হাতে যারা কামায় রোগ আছে না নাই? টেনশন আছে না নাই? কিচ্ছু খাইতে পারে না, গরু খাইতে পারে না, খাসি খাইতে পারে না, চিংড়ি খাইতে পারে না। ডাক্তারে কয় আপনি ঘাস খাইবেন। কি খাইবেন? ছাগলেও খায়, আপনিও খায়েন। কি খাইবে? কোটিপতিরা ভেজিটেবল খাওয়া লাগে, গরু খাইলেই অসুস্থ হয়ে যায়, ডায়াবেটিক্স, আলসারে পড়ে যায়, আছে না নাই? কিচ্ছু খাইতে পারে না, রাতে ঘুম আসে না, 1 ঘন্টা ঘুমানোর জন্য 3-4টা ট্যাবলেট খেয়ে ঘুমায়। এরকম কোটিপতি কুমিল্লাতে আছে না নাই? জোরে বলেন। ঘরে শান্তি নাই, বিবি করে পরকিয়া, মেয়েও কথা শোনে না, পোলাটাও রংবাজ, আছে না নাই? কিন্তু আমার রিকশাওয়ালা ভাই, কুলিওয়ালা ভাই, ঠেলাওয়ালা ভাই গরু খেতে পারে, খাসি খেতে পারে, চিংড়ি খেতে পারে, তার কোনো সমস্যা নাই। হজম করায় দেয় কে? প্রত্যেকটা রিকশাওয়ালার 6 প্যাক আছে না নাই? 4 প্যাক আছে না নাই? 6 প্যাক বুঝেননি? ইয়াং ছেলেরা বুঝবে। 6 প্যাক বুঝো না তোমরা? জিমনেশিয়ামে যায়া ব্যায়াম করে 6 প্যাক বানায়, 5,000 করে টাকা দেয়া লাগে জিমনেশিয়ামে। তারপরে এইটা খায় না, ওইটা খায় না, কিন্তু আমার রিকশাওয়ালা ন্যাচারালি 6 প্যাক। চিল্লা এখন ঠিক কি না? যেটা খায় ওইটাই হজম। রাতে ঘুমের সমস্যা নাই, টেনশন নাই। রিকশাওয়ালার যেখানে রাইত ওইখানেই। রিকশানার বিছালায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ কইবেন না? রিকশাওয়ালা নিজেও নামাজে যায়, ছোট্ট ছেলেটাও নামাজে যায়। রিকশাওয়ালা ঘরে এসে দেখে বিবিটাও কোরআন তেলাওয়াত করে, ছোট্ট মেয়েটাও হেজাব করে, পর্দা করে, চেয়েও তেলাওয়াত করে। এরকম আসরাড়াই। এজন্য অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন। অল্পের ভেতরে তুষ্টি দিয়েছে কে? রহমত দিয়েছে কে? বরকত দিয়েছে কে? বিশ্বাস হয় মুসলমান? টাকা অনেক যদি হয়, অনেক পয়সা যদি হয়, তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, জমি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনা যায় না। টাকা দিয়ে সুখ পাওয়া যায়? টাকা বেশি হলে খাট কিনা যায়, বালিশ কিনা যায়, তোষক কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? আপনি কুমিল্লা টাওয়ারে সবচেয়ে বড় যে ডাক্তার, ওই ডাক্তারের কাছে যেয়ে বলেন, ডাক্তার সাহেব আমারে 5,000 টাকার ঘুম দেন। কি দেন? ডাক্তার কবে, দূর মিয়া, আমারই ঘুমে ধরে না, তোমারই কি ঘুম দিব?
তার মানে আল হালাল ফিহি বারাকা গায়রাল হারাম, হালালের ভেতরে বরকত আছে, হারামে বরকত নাই। হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এরপরে ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের শুরুটাও হারাম। আপনি যেই কাজ করলে হারামের দিকে যেতে পারেন, যাওয়ার সম্ভাবনা আছে, ওইটাকেও হারাম করছে কে? কথা বলেন। কোন সুন্দরী নারীর দিকে তাকানো মূলত হারাম নয়, কিন্তু তাকালে যেহেতু আপনার খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা আছে, জিনা হওয়ার সম্ভাবনা আছে, এজন্য ওইটার হারাম করছে কে? আন-নাদার সাহামুন মাসমুমিন সিহামি ইবলিস। বিশ্বনবী বলেন নজরটা বড় খারাপ জিনিস, এই নজরটারে সামলাও, নজরটার লাগাম তুমি টেনে ধরো। এই নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের একটা ভয়ঙ্কর তীর। এই নজর দিয়া শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আমার বান্দাদের বলে দেন তারা যেন তাদের চোখ নামায়, তারা যেন তাদের দৃষ্টিটারে হেফাজত করে। কার কথা? জোরে বলেন, কার কথা? বিশ্বনবী তার মেয়ের জামাইরে বললেন, ও আলিফ লা তুতবি'ন নাযারাতান নাযরা, এক নজর ভুল করে যদি কোন নারীর চেহারার দিকে পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটতেছেন কুমিল্লা শহর, একটা সুন্দরী মেয়ের দিকে চোখ পড়তে পারে, আপনি কি করবেন? তাকায় থাকবেন না। কোরআন বলে লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও, তোমার মাফ করে দিবে কে? তার মানে প্রথম নজর ক্ষমা, কিন্তু মজা নেওয়ার জন্য আবার যদি নজর দেন, আবার যদি তাকান, গুনাহ ছাড়া নাই। প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে কৌশল করে বলে প্রথম নজরে যেহেতু ক্ষমা, তাইলে এক নজরে আধা ঘন্টা চাইয়া থাকু, বড় বড় চোখ কইরা। আছে না নাই? তাকানো যাবে? আপনি যদি কৌশল করেন, আল্লাহর কৌশল জানা আছে না নাই? এজন্য নজরটাকে ইসলাম ব্লক করে দিয়েছে, কারণ চোখে চোখেও কথা আছে না নাই? কথা বুঝেন না বোধহয়। চোখে চোখেও কথা বলা যায়, মনে মনেও ভালোবাসা হয়। আমরা যখন ছোট্ট, আমরা খবর দেখার সময় কেয়ালিফ জেল একটা অ্যাড দেখতাম, চোখে চোখে ভালোবাসা কেয়ালিফ জেল, মনে মনে ভালোবাসা কেয়ালিফ জেল, এইগুলো দেখতাম। তো টিভিতে দেখাতো যে চোখে চোখে কথা হয়, মনে মনে ভালোবাসা হয়। তার মানে একটা মেয়ে একটা ছেলে শুরুতেই হারাম সম্পর্কে, জিনাতে, ব্যভিচারে জড়ায় না। প্রথমে নজর, প্রথমে কি? কথা বলো মুসলমান, প্রথমে কি? এজন্য ইসলাম বলে খবরদার, যেহেতু নজর তোমার জিনার দিকে নেবে, নজরটাও হারাম। প্রথমে একটা ছেলে একটা মেয়ের দিকে নজর দেয়, মেয়েটাও ছেলেটার দিকে নজর দেয়, তারপর মেয়েটা একটু মুচকি হাসি হাসে, ছেলেটাও হাসে, তারপরে ফ্রি মিক্সিং, তারপরে মোবাইল নাম্বার আদান প্রদান, তারপরে ফেসবুকে চ্যাটিং, তারপরে মেসেঞ্জারে কল। আছে না নাই? এরপরে লাভ লেটার বিতরণ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি। কি আসে? কি আসে? বিশ্ব গজবের দিবস, ঠিক কিনা? চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি এটা মুসলমানদের পালনের কোনো বিষয় নয়। বাবা যারা এসেছেন খবরদার মেয়েদেরকে ওই দিন বেরোতে দিবেন না। বড় ভাই যারা এসেছে কুমিল্লা শহরের, বোনদের আবদার শোনা যাবে না। বাসন্তী কালারের শাড়ি পরে বোনদেরকে 14ই ফেব্রুয়ারিতে বের হতে দেয়া যাবে না। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মায়েদের বোনদের কানে যায়, মায়েরা বোনেরা, 14ই ফেব্রুয়ারি তোমাদের অনুষ্ঠান নয়, এটা বিজাতি ইহুদি নাসারাদের কালচার আর প্রোগ্রাম। চিল্লা এখন, ঠিক কিনা? ইসলামের আইন মেনে, কথা না শুনে 14ই ফেব্রুয়ারিতে যদি বের হও, যদি নাচানাচি করো, উল্টাপাল্টা করো, উল্টাপাল্টা যদি খাও, হজম হবে না, বদ হজম হবে, কিছুদিন পরে বমি বমি ভাব হবে। কি হবে? বমি হবে। বুঝেন কথা? কথা বোঝা যায়? চট্টগ্রামে আমরা গেলে কই হতা বোঝা যান না বোঝানো যার? একখানা জোরে হনা বাজি সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বলে খবরদার, নজর দিলে যেহেতু নজর থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তুমি জিনার দিকে যাবা, নজরটারেও হারাম করে দিল কে? আবার ইসলাম বলে আল হিলাতু বিল হারামি হারাম, কৌশল করে হারাম খাওয়াটাও হারাম। কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনি যদি হারাম খাওয়ার জন্য কৌশল করেন, ওইটারও হারাম করছে কে? বাংলাদেশে ঘুষের একটা সুন্দর নাম বাড়িয়েছে বর্তমানে, নাম হচ্ছে বকশিস। কথা কন, ঘুষের নতুন নাম কি? ঘুষরে বকশিস কইলে জায়েজ হয়ে যাবে?
সচিবালয়ে চাকরি করে এক লোক আমার কাছে মাসালা জানতে আসছে, হুজুর আপনার বড় মানি আমি, তো কি করব? কয় হুজুর মাসালা কি? মাসালা? কয় হুজুর আমি ঘুষ খাই না। তো আপনি কি খান? কয় আমি বকশিস খাই। কি খাই? কই চাকরি করেন? কয় সচিবালয়ে। আমি কই সর্বনাশ, সচিবালয়ে বকশিস আসে কেমনে? কয় হুজুর আমি চাইয়া লই না, আমারে খুশি হইয়া বকশিস দেয় 5,000 10,000। আমি বললাম সচিবালয়ের সামনে তো আমি ল্যাংরা লুলা করে পরে থাকতে দেখি, ভিক্ষা করতে দেখি। ওরা ভিক্ষা করে, একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। আছে না নাই? দেখেন নাই মনে হয়? এ হাত নাই পা নাই, ছোট্ট একটা মানুষ গড়াগড়ি খায় আর কয় একটা টাকা দিয়ে যান। তো আমি বললাম আপনার সচিবালয়ের সামনে এরকম ল্যাংরা লুলা পড়ে পড়ে কান্দে ওগরে মানুষ 5,000 টাকা বকশিস দেয় না কেন? ওদের হাতে 10,000 দেয় না কেন? তোরে দেয় কেন? তার মানে তুমি ওই লোকটারে সুবিধা দাও, তুমি অন্য মানুষের ফাইল আটকে রেখে ওই লোকটার ফাইল আগে বড় সাহেবের হাতে দাও, ঠিক কি না? কোন প্রজাতন্ত্রের কর্মচারী বকশিস খেতে পারে না। বকশিস বললে ওইটা জায়েজ হবে না, এটা ঘুষ। চিল্লা এখন, ঠিক কি না? বিশ্বনবী এক সাহাবীরে যাকাতের টাকা উত্তোলনের জন্য পাঠালেন। বিশ্বনবীর সিস্টেম ছিল প্রতি বছর যাকাতের টাকা তোলার জন্য বিভিন্ন এলাকায় সাহাবীদেরকে পাঠাতেন। বিশ্বনবী বলতেন, সাহাবী যাও হিসাব করে কার কতটা খাসি, কার কতটা বকরি, কার কতটা উট, কার কয়টা কতটা খেজুর বাগান, হিসেব করে সারা বছরের যাকাতের টাকা নিয়ে আসো। শুনতেছেন? আমার কথা বোঝা যায়? মনোযোগ আছে না গেছে? সাহাবীরে বললেন যাও যাকাতের টাকা নিয়ে আস। বুখারীর বর্ণনা, সাহাবী যাকাতের টাকা নিয়ে আসলেন। এসে মদিনায় এসে বললেন বিশ্বনবী, হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। ও নবী, এইটা যাকাতের টাকা আর এটা আমারে বকশিশ দিছে। কি দিছে? বিশ্বনবী এই কথা শোনার পরে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, এই সাহাবীরে ঘরের মধ্যে বসে থাকতে বলো, দেখি তারে কে বকশিশ দেয়। এই সাহাবীরে মদিনাতে বসে থাকতে বলো, দেখি তারে কে বকশিশ দেয়। বিশ্বনবী বললেন, তুমি যেটা পেয়েছো বকশিশ নয়, এটা ঘুষ। এটা কি? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, দুইটারে জাহান্নামে ঢুকাবে কে? ওরা এমনি এমনি তোমারে বকশিশ দেয় নাই, ঘুষ দেয় নাই। এই এলাকার লোকেরা তোমারে বকশিশ দিয়েছে, এর কারণ হলো যাকাতের হিসাব যেন তুমি কড়াকড়ি ভাবে না করো। কার কয়টা খেজুরের বাগান হিসেব করে যাকাত আনার সময় যাতে তুমি তাদেরকে একটু ছাড় দাও, একটু ঢিল দাও, সুবিধা দাও। ওদের বড় বড় ছাগলগুলা যেন যাকাতে না নিয়ে আসো, না দুষ্ণুদুষ উটগুলা যাতে নিয়ে না আসো, এই জন্য তোমারে খুশি করার জন্য ওরা ঘুষ দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ঘুষকে আপনি বকশিশ লেভেল লাগাইলে জায়েজ হবে? কথা বলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড় চমৎকার। আকাবা উপসাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা আমাদের কোরআনে সূরা দিয়েছে 114টা। কয়টা? সবাই বলেন। কিন্তু জাবুর কিতাবে আল্লাহ সূরা দেয় নাই, দিয়েছে ছড়া। কি দিয়েছে? ছড়া গান, ইসলামী ছড়া গান 150টা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো। প্রতি সপ্তাহে শনিবার সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম সাগরের তীরে বসে তেলাওয়াত করতেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামের কওমের লোকদেরকে বললেন, ও দাউদ নবীর উম্মতেরা খবরদার, যেহেতু শনিবারে তোমাদের নবী তেলাওয়াত করে, শনিবারে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে তীরে চলে আসে, শনিবারে মাছ ধরাকে আমি হারাম করে দিলাম। শনিবারে মাছ ধরা হারাম, খবরদার। দাউদ নবীর কওমের উম্মতের লোকেরা ভাবলো, আল্লাহ আমাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করছে, এক কাজ করি, শনিবারে বেড়া দিয়ে রাখি, শনিবারে আটকায় রাখবো, মাছ ধরবো রবিবারে। শনিবারে ধরা যাবে না, কারণ হারাম। শনিবারে ধরা কি? আল্লাহ কইছে। কে কইছে? কথা বুঝতেছেন? শনিবারে মাছ ধরা কি? তারা বললো শনিবারে মাছ ধরা হারাম, রবিবারে ধরবো, শনিবারে আটকে রাখবো, জাল দিয়ে আটকে রেখে রবিবারে মাছগুলো ধরবো। হারামকে কৌশল করে খাওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করলো। আল্লাহ বললেন, ফাকুনু কিরাদাতান খাসি।